তো হ্যালো বন্ধুরা, তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি। তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। তো তোমার দাদাভাই কাজে বেরিয়ে গেছে, তো ছেলেকে আজকে পড়তে পারেনি, ছেলের শরীরটা ভালো না, ঘুমোচ্ছে। তো আমার শরীরটা ভালো না, তো চলো আমি দাঁতটা মেজে নিচ্ছি। তো শরীরটা জানি না আজকে কি হয়েছে, মাথা ঘুরছে, বমি বমি পাচ্ছে। তো ছেলেরও খুব ঠান্ডা লেগেছে, সারা রাত ঘুমায়নি, আমিও ঘুমোইনি ওর জন্য। তো চলো তাড়াতাড়ি করে দাঁতটা ব্রাশ করে নিই, তো আমার সঙ্গে থাকো। তো আমি দাঁত ব্রাশ করা হয়ে গেছে, তো আমি চাটা করে নিয়ে এসে এখনও ওঠেনি ছেলে। তো আমি চা করে নিয়ে চলে এসেছি, তো ছেলে উঠে পড়েছে, তো বললো চা খাবে, তাই ওকেও একটু চা দিচ্ছি। আর এত হাওয়া দিচ্ছে, পাখার হাওয়া, তো চুলগুলো শুধু সামনে চলে আসছে। তো চলো পরে কথা হচ্ছে, আবার সঙ্গে থাকো, তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো আমার চা খাওয়া হয়ে গেছে, তো ভাল লাগছে না, কি করব, ছেলেও শুয়ে আছে, আমার যা ছেলেও ঘরে। সময়টা কীভাবে কাটছে জানি না, ভালো লাগছে না, কারণ আজকে রান্নাবান্না সকালবেলা হয়ে গেছে। তো মাছের ঝোল করেছি, হোপা ভেজেছি, আর ভাত করেছি, আর কিছু করিনি। তোমার দাদাভাই একটু পরে। তো সেই সকাল থেকে একবার শুচ্ছি একবার উঠছি, মানে শরীরটা এত খারাপ লাগছে, মানে উঠে দাঁড়াতে পারছি না, এরকম ব্যাপার। তো ভাল লাগছে না। তো আমার যার ছেলে এসে আমাকে ডাকছে, তো ও আবার সামনে দিয়ে দেখছে আমি ভিডিও করছি ওর জন্য। তো ওইদিকে আমার ছেলে চান করা হয়ে গেছে, ও টিভি দেখছে, তো আমি শুয়ে আছি, আমিও চান করতে যাবো একটু পরে। তো ভালো লাগছে না, কী করবো, শুয়ে বসে আছি, সারা দিনটা আমি কাটিয়ে দিলাম। তো কি করব, শরীরে নিচ্ছে না ওর জন্য। তো চোখ মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার শরীরটা একটু খারাপ। তো চলো তাড়াতাড়ি করে চানটা করে নিই, আমার সঙ্গে থাকো। তো আমি চান করে চলে এসেছি। তো চান করে আসার পরে শরীরটা দেখি ভালো লাগে নাকি, তো মাথাটা ঘোরা একটু কমেছে। তোমার দাদাভাই চলে এসছে, খেতে দিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাইয়ের চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে শরীরটা ভালো না ওরও। ও এসে বলছে আমার শরীরটা ভালো না। তো খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে আছে। তো দেখো চোখ মুখের কী অবস্থা। তো ওরও সেম হচ্ছে আমার মতো। তো চলো, তো তোমার দাদাভাই চলে গেছে কাজে, তো আমি একটু ঘুমিয়ে নিই, শরীরটা তো ভালো না। তো উঠে তারপরে তো আমি ঘুম থেকে উঠে বাসন কটা বার করে মেজে নিচ্ছি, দুপুরের খাওয়ার বাসন, বেশি বাসনও অল্পই। তো কি করব, আমি এত শরীরটা খারাপ লাগছিলো ওই জন্য দুপুরে আমি মাজতে পারিনি, ওই জন্য বিকেলবেলা উঠে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। তো চলো তাড়াতাড়ি করে মেজে নিই, আমার সঙ্গে থাকো তোমরা। তো আমার বাসন মাজা হয়ে গেছে, আমি বাসন মেজে ঘরে চলে এসেছি। তো ছেলেকে পড়তে দিয়ে আসতে যাবো, তো রেডি করিয়ে ওর হাতের লেখা আছে, তো করিয়ে দিই। তো চলো, তো আমার ছেলে হাতের লেখা করতে বসে গেছে নিজে নিজে। তো তোমার দাদাভাইও বাড়ি চলে এসছে, ওই দেখো বমি করছে বাইরে বসে, এত শরীরটা খারাপ। তো আমি পড়তে দিতে বেরিয়ে গেছি তোমার দাদাভাইকে রেখে। তো চলো কি এটা, তো ওদের জোরে জোরে যেতে বললে রোজ রোজ আমাকে চেঁচাতে চেঁচাতে ওদের পেছনে যেতে হয়। তো বিকেলবেলা পড়া, ওরা দুবেলা পড়ে, ওর জন্য আজকে বিকেলবেলা, সকালে পড়ানি। তো প্রায় চলে এসেছি। তো আমার ছেলে তো আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিলো, তো আমি ডেকে নিলাম ওই যে আমার পাশে। তো আর একটুখানি বাকি আছে, মানে 5 মিনিট লাগে যেতে, ম্যাম দেবে। তো ঢুকে গেছি, ওই দেখো কাজের বউটা কাজ করছে। তো চলে এসেছি। তো চলো আমার সঙ্গে থাকো, বাড়ি যাবো। তো ওদের পড়তে দিয়ে বাইরে বেরিয়ে দেখছি আমার চুল ফুলের কি অবস্থা, মনে হচ্ছে কি আমার মাথার উপর থেকে ঝড় চলে গেছে। তো তোমার দাদাভাই এসে দেখছি নিচে এভাবে শুয়ে আছে, পেটটায় কিচ্ছু নেই, মানে এত শরীরটা ওর খারাপ। তো আমি বললাম ওপরে উঠে শোও, তারপরে ওপরে উঠে ঘুমাচ্ছে। তো আমি ডাকছি যে অনেক দেরি হয়ে যাচ্ছে, ওটো বা কিছু। তো আমার মন টন খারাপ হয়ে যায়, তোমার দাদাভাইয়ের যদি শরীর টরীর খারাপ হয়। তো আমার ভাল লাগছে না, তোমার দাদাভাইকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, জানি না কেন। তো ওর শরীর খারাপ হলে আমার আমার কষ্ট হয় খুবই, কিন্তু ওর হয় কি আমি জানি না। তো একটুখানি মাথায় পাতায় হাত বুলিয়ে দিলাম, তো আমি একটু আদরও করে দিলাম। জানি না এবার উঠবে কখন কি জানি, খেতে বলবো উঠে, তাও তো খাবে। তো তখন ঘুম থেকে উঠে চান টান করে একটু বেরিয়ে গেছিলো, বেরিয়ে এসে চোখ মুখের কী অবস্থা। আজকে শরীর খারাপ সব আমাদের তিনজনেরই ঘরের মধ্যে, ছেলেরও শরীর খারাপ, আমারও, আর এই যে বাকি ছিল এনারও হয়ে গেছে। সেবা করলেও দোষ, না করলেও দোষ। দেখো মুখটা,
আমি বলতে বলতে আমি শুয়ে পড়লাম তোমার দাদাভাইয়ের পাশে একটুখানি। তো ওর শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, চোখ মুখ দেখে ঠিক নেই। কী হচ্ছে তোমার এখন? কী হচ্ছে? আমি আবার উঠে বসে বললাম তোমার দাদাভাইয়ের পাশে। মাথায় দেখছি যে লাল কালচিটে দাগ পড়েছে, রক্ত। আমি বলছি এখানে কী হয়েছে? বলছে আমি জানি না। আমি বলছি ব্যথা? বলছে না। আমি ওর সঙ্গে গল্প করছি বসে বসে যে যতই করি না কেন কোনোদিন নাম হবে না তোমার কাছে। তা আমি তোমাকে এনে খাওয়ালাম ওষুধ ফষুধ, তুমি বলছো কিছুই করিনি। হ্যাঁ, তো আসার পরে মাথা পাতা টিপে দিলাম। তো সেটা তোমাদের দেখানো হয়নি, কারণ ওর সত্যি বলবো না যাও বাইরে তুমি বমি করছো, তোমার গ্যাস হয়েছে। আমি কি বললাম তোমার যে এত বাড়াবাড়ি যখন গ্যাস হয়েছে তোমার ভাত খেতে হবে, তখন ভিজিয়ে খেয়ে যাও, পেটটা ঠান্ডা হবে, মুখে গ্যাসটা ইয়ে হয়ে যায়। তুমি কি বললে? যে বালের ডাক্তার গিরি দেখাচ্ছে, ডাক্তার হয়ে গেছে। তুমি এখন মুড়ি খাবে রাখলে জল দিয়ে দিয়ে। এই যে তুমি শেষ কটা দিন মাছের ঝোল দিয়ে ভাতটা খেলে, এতে আরো বেশি গ্যাস হচ্ছে, কষ্ট হচ্ছে। মানে আমার কথা তুমি শোনো, কিন্তু দেরি কিছু বাপের বাড়া না, যেটা বলি সেটা বেশি সত্যি হবে। বাড়ির ডাক্তারটাই আমি ভালো, যে সঙ্গে সঙ্গে এসছে, ঠিক করেছিল ওষুধ নিয়েছে, ইমন নিয়েছে, দিল না নিচে ডেকে মাথা টিপে দিলাম, টিপে দিলাম। হ্যাঁ, ওই ইনোটা খাইয়েছি বলে তোমার বমিটা হয়ে তুমি স্বস্তি পেয়েছো, আর তোমার ওই খুশ হয়ে থাকতো। তো মাথা টিপে দিলাম, মাথায় তোমার হচ্ছে ও মাথার যন্ত্রণার ওষুধ তো খাওয়াইনি, ওষুধ তো বেরিয়ে গেল, তুলে নিয়ে আসেনি কেন? ব্রেন দিয়ে তুলে নিয়ে আসেনি কেন? 5 টাকা তোমার জন্য আমি যতই করি কোন নাম হবে না, ঠিক আছে? এই এইটুকু আমি চাই। নাম করেছো বল? এখন যেন মাথার কোনো করেছে ওষুধ খেয়েছে, ঠিক আছে? যখন কাজ দিয়ে এসে শুয়েছিল মাথাটা কেটে দিয়েছি কান দিয়ে। তোমার কোন বউ তুলে দিয়েছিল? এই লক্ষ্মী বলতে ও দেয়া হয়ে গেছে, এখন কোনো কাজ নেই না? তাই তো, এটাই হয় জানি। কি ভালো হয়েছে? তোমার তোমার আর কাজ কি? তুমি তোমার এই হাত মেশিনে চলবে আর তুমি ঘুমাও, কেটে দেবো। এত কথা শুনে পরে আর দরকার নেই, মুচকে ভেঙে দেয় সব। আমার খুবই বেদনা যে সবসময় শুয়ে রয়েছে, আমার শরীরটা খারাপ। আমি তোমার দাদাভাইকে বলছি যে তুমি এভাবে কেন বলছো তুমি আমাকে, যে আমি কিছু করিনি। তোমার সঙ্গে আমি যতই যাই করি না কেন তোমার মন আমি কোনোদিন পাবো না। তো আমার তো শরীরটা খারাপ, কি আমাকে দেখেছো অত? তো বলছে মুড়ি খাবো, তো মুড়ি ভিজিয়ে দাও। তো আমি চলো আমি মুড়িটা, আমি ক্যামেরাটা অন করে রেখে গেছি। তোমার দাদাভাই মুখটা বারবার দেখছো ওর ওর শরীর লাগে দেখতে পারে। তোকে না, তোমার ছেলে আবার তাকিয়ে বলছে ভূতের মতো দিয়ে করেছে। মুড়ি খাইবে, ওটা বসে, ওটা বসে। আমি বাপ করছো, খাইয়ে দিই তো না, শুয়ে পড়ছে না, শুয়ে শুয়ে খাওয়াই না। আরে উঠে বসো, শুয়ে শুয়ে খাই, চলে আসো। গ্যাসে একবার হয়েছে মিষ্টি। ছেলেও দেখি খাচ্ছে, এই তো ভাবছি হলো। হ্যাঁ, সব তো ভালো লাগে না। একটা ওকে দেখো ছাড় উঠেছে, দেখো তোমার ছেলের কতটা লাগে।
ওকে আমি মুড়ি ভিজিয়ে খাই দিচ্ছিলাম, ছেলে বলছে আমিও খাবো, আমাকেও দাও। তো ওর ছেলের খাওয়া হয়ে গেছে, তো বললো আর কটা মুড়ি দাও, আমি আবার দিলাম। তো আমার ছেলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো